13 জুলাই দক্ষিণ সিরিয়ার আরব উপজাতি মিলিশিয়া এবং দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, আর তা থামাতে 15 জুলাই শহরে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী। এর কিছুক্ষণ পরেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে ইসরায়েল। সংঘর্ষে এখন পর্যন্ত 900-রও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। টানা 4 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে আসে ইসরায়েল ও সিরিয়া। এর আগে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গে তেল আবিব ও মোসাদের সমঝোতা রয়েছে বলে মনে করা হতো, কিন্তু এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন আল শারাকে তিনি বিশ্বাস করেন না। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য করেন বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের, বিশেষ করে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। রোববার এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাটস বলেন, শারার মতো নেতার ওপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের এই বক্তব্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কাটস বলেছেন, আমরা কেবল ঈশ্বর ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর ওপর ভরসা করি, যারা কেবলই ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করে।